যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থীদের ওপর রাতের আধারে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার বিকেলে কলেজ ক্যাম্পাসে মিছিলটি অনুষ্ঠিত হয়। চেতনায় চিরঞ্জীব ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ আসাদ গেটের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিল থেকে ছাত্রলীগের সন্ত্রাসী গ্যাং নেতা ভাগ্নে সাগরকে আটক সহ তার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ভাগ্নে সাগর খড়কি এলাকার বাসিন্দা। শিক্ষার্থীদের ওপর হামলাকারী ওই সন্ত্রাসীকে দ্রুত আটক করতে হবে। এই ক্যাম্পাসকে মাদক মুক্ত রক্ষায়, এই ক্যাম্পাসকে সমস্ত টুকাই সংগঠন আশপাশের যারা টুকাই আছে তাদের বিরুদ্ধে আমরা সবাই এক ঐক্যবদ্ধ থাকবো। বক্তারা আরো বলেন, আগামীর বাংলাদেশে প্রতিটা ক্যাম্পাস হবে শিক্ষার্থী বান্ধব, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্ক হবে সুনিবিড়, কোনো ক্যাম্পাসে অপরাজনীতি থাকবে না, ক্যাম্পাস হবে মাদক মুক্ত। ফ্যাসিস্ট সরকারের আমলে মেধাশূন্য রাজনীতিবিদরা সমাজের শিক্ষা ব্যবস্থা ও ছাত্র রাজনীতি ধ্বংস করেছে। মেধাশূন্য রাজনীতিবিদরা এদেশকে শকুনের মতো খুঁটে খুঁটে খেয়েছে, আমাদের মাতৃভূমিকে ধ্বংস করেছে। সেসব অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থেকে এদেশকে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি। আপনারা দেখেছেন ফ্যাসিস্ট সরকার আমলে মেধাশূন্য রাজনীতিবিদরা এদেশের ছাত্র সমাজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। আমরা সেই মেধাশূন্য রাজনীতিবিদ যারা এদেশকে শকুনের মতো কুটে কুটে খেয়েছে, আমার মাতৃভূমিকে ধ্বংস করে দিয়েছিল, সেই সব অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থেকে এদেশ দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীন করেছি। আগামী 24 ঘন্টার মধ্যে ভাগ্নে সাগর সহ হামলাকারী অন্যদের আইনের আওতায় আনতে হবে, তা না হলে 24 ঘন্টা পর আবারও রাজপথে সোচ্চার হব আমরা। এই ভাগ্নে সাগর সহ টুকাই সাগর সহ তার সহযোদ্ধাদের পুলিশ আইনের সম্বন্ধ করতে হবে, তা নাহলে 24 ঘন্টা পর আমরা আবারও রাজপথে সোচ্চার হব। গত সোমবার সন্ধ্যার দিকে কলেজের শহীদ আসাদ হল এলাকায় দুজন বহিরাগত প্রকাশ্যে ধূমপান করছিলেন। তাদের নিষেধ করলে তারা শিক্ষার্থীদেরকে মারধর করেন। খবর পেয়ে আসাদ হলের শিক্ষার্থীরা এগিয়ে আসেন, এ নিয়ে হট্টগোল শুরু হয়। এরপর খড়কি এলাকার ভাগ্নে সাগর ও তার অনুসারীরা 40 থেকে 50 জন নিয়ে আসাদ হল লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। তখন শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির। মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দল MM কলেজ শাখার আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু, টিটন তরফদার, গোলাম সরওয়ার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার মুখপাত্র ফাহিম আল ফাত্তা, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, ছাত্রনেতা কানোয়ার হোসেন, আব্দুস সামাদ সহ বহু সংখ্যক শিক্ষার্থী। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানা।